হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকে ব্লগটাকে শুরু করি। আজকে রবিবার, সকাল এখন 9:30 বাজে। উৎসবকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এইদিকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি। সেরম কিছুই নয়, ওই পিনাট বাটার দিয়ে টোস্ট করেছি একটু, আর এই যে ব্লুবেরিসটা, এটা একটু ধুয়ে নিয়ে নেব। আজকে সারাদিনই আমরা বাড়িতেই থাকবো। তো আমি ভাবলাম যে আপনাদের তো কোনো দিনই দেখানো হয় না বাড়িতে আমি সকাল থেকে কি করি। একটা দুটো ব্লগে হয়তো দেখিয়েছি, কিন্তু সেরম দেখানো হয় না। প্রায় আমরা বাইরে বেরোই, সেটারই ব্লগ করি, সেটাই আপনাদের দেখাই। তাই ভাবলাম যে আজকে যখন সারাদিন বাড়িতেই আছি, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি এবং আপনাদের দেখাই সারাদিন আমরা কি কি করি। এই যে ব্লুবেরিসগুলো ধুয়ে নিলাম, নিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় করব। তখনও আপনাদের পুরোটাই দেখাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই দেখুন, সকালবেলা থেকে ওঠা থেকে আমরা দেখছি এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সারাদিনেও থামবে কিনা সন্দেহ। ওই জন্য আমি এখন ব্রেকফাস্ট করছি আর ভাবছি, ভাগ্যিস আগের সপ্তাহে আমরা কেবল কারটা চড়ে নিয়েছিলাম। আপনাদের বলছিলাম তো ভিডিওটাতে, দেখবো পরের উইকেন্ডে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর ঠিক সেইটাই হলো। এরম করে করে জানেন আমাদের কত জায়গায় যাওয়াই হয় না। যেদিন প্ল্যান করবো যাবার, সেদিন দেখবো সকাল থেকে এইরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই এক সমস্যা সিঙ্গাপুরের, এত ওয়েদার আনপ্রেডিক্টেবল যে কি বলবো, বোঝাই যায় না কবে রোদ উঠবে কবে বৃষ্টি। আবার কালকে দেখবো ভীষণ রোদ উঠে গেছে আর তেমন গরম পড়ে গেছে। তো যাই হোক, দেখলাম ফ্রিজে একটুখানি চিকেন আছে, ভাবলাম বাইরে বৃষ্টি হচ্ছে কোথাও যাওয়ারও নেই, আর চিকেন আছে, তাহলে একটু চিকেন আর গরম গরম ভাত আজকে লাঞ্চে বানাবো। চলুন তাহলে যাই রান্নাঘরে গিয়ে এবার আস্তে আস্তে রান্নার জোগাড় সব শুরু করি। এই যে রান্নাঘরে এসে গেছি। এইবার রোজকার মাংস করার জন্য যা জোগাড় করতে লাগে আর কি, ওই পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, আলু কাটা, এইগুলোই সব করব। আপনারা তো জানেনই, শনি রবিবার আসা মানে আমাদের সাধারণত বাড়ির বিভিন্ন কাজ করে বা বাজার হাট করা, বাড়ির জন্য যদি কিছু কেনাকাটি করার থাকে সেগুলো করা, এইসব করতে করতেই বেশিরভাগ সময়টা কেটে যায়। সোম থেকে শুক্র যেহেতু একদমই সময় হয়ে ওঠে না আমাদের, তাই হাতে এই 2 দিনই থাকে সমস্ত কাজগুলো সেরে নেওয়া। মাঝে মাঝে আবার শনিবার যদি আমরা কোথাও ডিনারে যাই, তখন আবার চেষ্টা করি রবিবারের মধ্যেই কাজগুলো সব করে নেওয়া। নয়তো জানি রবিবার না হওয়া মানে আবার এক সপ্তাহ পিছিয়ে যাওয়া, আর এই সোম থেকে শুক্র হবে না, আবার পরে শনি রবিবার দেখা যাবে। তাই চেষ্টা করি রবিবারের মধ্যেই কাজগুলো করে নেওয়া। কালকে আমাদের একটা খুব জরুরি কাজের জন্য যেতে হয়েছিল, তাই কালকের একদম সময় পাইনি। ভেবেছিলাম আজকের একটু বাজারে যাব, কিন্তু এ যা বৃষ্টি পড়ছে মনে হয় না যেতে পারবো বলে। দেখি আবার সন্ধ্যাবেলা কমে যেতেও পারে। জানেন, আপনাদের তো বলেইছিলাম যে সিঙ্গাপুরে যদি সকালে ঝমঝমিয়ে বৃষ্টি হয়, আবার দেখবো সন্ধ্যাবেলা হয়তো বৃষ্টি কমে গিয়ে সব শুকনো। তো যদি সন্ধ্যাবেলা কমে যায় তাহলে সন্ধ্যাবেলা যাওয়া যেতে পারে, সেটা দেখা যাক কি হয় এখন। চলুন, এই কথা বলতে বলতে এই পেঁয়াজগুলো তো আমার কাটা হয়ে গেছে, আর একটা ওই পেঁয়াজগুলো বড্ড ছোট ছিল, তাই আর একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো সব জোগাড়যন্ত্রগুলো করে নিই, ঝটপট করে মাংসটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর তো আর বেশি কাজ নেই, একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে মাংস বসিয়ে দেবো, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। চলুন তাহলে ঝটাপট এবার কাজগুলো সব সেরে নিই।
গল্প করতে করতে বেশ অনেকটাই কাজ আমার এগিয়ে গেল। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেল, আলুগুলো সব ছাড়িয়ে কেটে রেখে দিলাম। আর আজকে যেহেতু ছুটি আর সেরকম কোনো কাজও নেই উৎসবে, তাই ও আমার একটা বড় কাজ করে দিয়েছে। ও মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এটা একটা বড় কাজ। এইটা যখন হয়ে গেছে, আর এইগুলো তো ছোটোখাটো কাজ, এগুলো আমি টুকটাক তাড়াতাড়ি করে নেব। এই আদা রসুনটা তো পেস্ট করলেই হয়ে যাবে। চলুন তাহলে এবার আদা রসুন পেস্ট করে বসিয়ে দিই মাংসটা। এই যে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবার ভেজে নেব। আর ওইদিকে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, আর এই আলুটা একটু ভেজে তুলে রেখেছিলাম। আর আপনাদের তো বললামই, উৎসব এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে একটুখানি আমি ভাজা মশলা ওটা গুঁড়িয়ে নিয়েছি। ব্যাস এইবার প্যানে মাংসটা দিলেই হয়ে যাবে। এই যে আমি মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম, উৎসব এটাকে ভালো করে কষিয়ে দিচ্ছে। আর আমি ঝটপট যাই আর একটা গ্যাসে ভাতটা বসিয়ে দিই। দুটো মোটামুটি হতে টাইম একটুখানি লাগবে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ততক্ষণ আজ যা কাজ আছে আমি সেরে চান ফান করে নিই, তারপর আবার খাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। আর এই যে এখানে আমাদের পুরো লাল কষা চিকেন কষা একদম রেডি, আর গরম গরম ভাত। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার বিকেলে যদি বৃষ্টি কমে একটু লিটল ইন্ডিয়া যেতে হবে, তাই চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। সকাল থেকে এখনও অবধি, এখন সন্ধে 6টা বাজে, এখনও অবধি এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে এবং আকাশেও ভর্তি মেঘ। তো এই সপ্তাহে তো আর লিটল ইন্ডিয়ায় যাওয়া হলো না, সামনের সপ্তাহে দেখা যাবে। এই সপ্তাহে আপাতত এই আমাদের যে লোকাল সুপার মার্কেটগুলো আছে ওখান থেকেই টুকটাক ওই সবজি বাজার করেই চালাতে হবে। চলুন তাহলে যাই, এবার একটুখানি কফি খেয়ে নিই। এই জলটা মোটামুটি ফুটে গেছে। আমি সাধারণত গরম কফি খাই না, আইসড কফি খাই, তো আমি সেটাই বানাবো এখন। তো আইসড কফিটা খেয়ে নিই, কারণ হচ্ছে আমার বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু কফি বা চায়ের দরকার পড়ে। তো চাটা সবসময় বানিয়ে ওঠা হয় না, তো ওই জন্যে প্রায় সময় আমি এই আইসড কফিটাই খাই। তো এই যে আমি আমার কফি বানিয়ে নিয়েছি, তো এবার কফিটা খাই, একটু গল্পগুজব করি। আর রাত্রে তো আমাদের খাবার বানানোই আছে, চিকেন যেটা বানিয়েছিলাম সেটা আমাদের রাত্রেও হয়ে যাবে। চলুন তাহলে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।